বর্ধমান লেন ১৯ নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের একটা ছবি দেখা যাক। দেখুন লরিটা ক্রস করার পরেই কিভাবে গার্ডওয়াল ধসে পড়ে গেল। আজ সকালের ঘটনা, বড়সড় দুর্ঘটনা হতে পারত। দেখ রোড কি রোড হলো, দেখ ভিডিও দেখুন। শরদিন্দু আছে আমার সঙ্গে ফোনে। শরদিন্দু, এই অবস্থা কিভাবে হলো? কিন্তু একেবারে যে কি তার পরিণতি হতো তা ভেবে ওঠা যাচ্ছে না, এবং ভেবে উঠে শিউরে উঠতে হচ্ছে। প্রথমে এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন যে বেশ কিছু অংশ চুইয়ে পড়ছে। এরপরে বিশাল গার্ডওয়াল সেটা একেবারে ধসে পড়লো। ওপরে তখনও ট্রাক চলাচল করছে। শুধু যে গার্ডওয়াল ধসে পড়লো তাই নয়, ট্রাক তলার যে নরম মাটির অংশ সেটাও যখন সরে যায়, এরপরে রাস্তারও বেশ কিছুটা অংশ একেবারে ভেঙে পড়ে। সব মিলিয়ে একটা বড় বিপর্যয়। তবে বরাত জোরে কারো কোনো দুর্ঘটনা ঘটেনি, কারণ সেই সময় কোনো যাত্রীবাহী বাস বা গাড়ি ওই সময় ওই জায়গায় ছিল না। এরপরে জাতীয় সড়কে স্থানীয়রা তারা কি বলছেন একবার শোনা যাক, সঙ্গে থাকো। প্রথমে আপনার যে ওই ব্লকগুলো আছে সিমেন্টের ইটের, ওটা প্রথমে ধসে পড়ে নিচের দিকটা অটোমেটিক। তারপরে ব্রিজটা এমনি রোডটা রানিংই ছিল, রানিং থাকা অবস্থায় ওপরে যে সিমেন্টের ঢালাইয়ের যে ব্রিজটা আছে, মোটামুটি মিনিট দুয়ে গাড়ি চলাচল করার পর ওটা রানিংয়ে ভেঙে পড়ে উপর থেকে। হ্যাঁ, গাড়ি চলাচল করছিল, তখন গাড়ি চলছিল। হ্যাঁ, যে কোনো সময় বিপদ হতে পারে। আপনার এখানে এই রাস্তাটা 3 মাস হলো কমপ্লিট হয়েছে, তার মধ্যে এরকমভাবে ভেঙে পড়েছে। সাধারণ নাগরিক তো এবার রাস্তা দিয়ে চলাচল চিন্তায় পড়ে গেছে। তাও তো আপনার ছাই দিয়ে রাস্তা হয়, এর আগে যে কোম্পানি করে গেছিলো বালি দিয়ে করে গেছিলো, তাহলে কোন দিন ছাই দিয়ে বলবে ঢালাই করো। গুণগত মান তো একদম খারাপ, 16-17 রড দিয়ে ঢালাই করেছে, তাও তো লোড গাড়ি যায় না এই রাস্তা দিয়ে। বড় বিপদ হতো মানে। শরদিন্দু, রক্ষণাবেক্ষণের অভাব তা স্পষ্ট। কতদিন হলো যে কোনো মেনটেনেন্স হয়নি? দেখো অতনু, 1 বছরও হয়নি যে এই যে তোমার রাস্তা তৈরি হয়েছে। তাই কি কাঁচামাল দিয়ে এই রাস্তা তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। কারণ এই 1 বছরের যে রাস্তা তৈরি হয়নি, এবং একটা উড়ালপুলের মতো জায়গা যেখান থেকে আরো উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, সেই জায়গায় এইভাবে কি করে একেবারে সেই বালির পাহাড়ের মতো ধসে পড়তে পারে একটা জাতীয় সড়ক, তা ভেবে কিন্তু শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা। এবং যাত্রীরা যারা ওই রাস্তা নিয়মিত ব্যবহার করেন তারা বলছেন এখন বর্ষা নাই কিছু না, হঠাৎ করে যদি এইভাবে জাতীয় সড়ক যা 1 বছরও সময় তৈরি হয়নি তা যদি ধসে পড়তে পারে, তাহলে তো অন্যান্য জায়গায় তো বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। কারণ এই কম সময়ের মধ্যে ধসে পড়লো একেবারে এত বড় একটা অংশ। জাতীয় সড়কে ফাটল দেখা দিল, এবং জাতীয় সড়কের একাংশ বন্ধ করে রাখা হয়েছে। সেই অংশ মেরামতে হবে, তারপরে সেই অংশ খোলা হবে। যে যান চলা, এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই রাস্তায় যান চলাচল কিভাবে হচ্ছে এখন? দেখো, 19 নম্বর জাতীয় সড়ক একেবারে বলা যায় দিল্লি থেকে কলকাতা পর্যন্ত তার বিস্তৃতি, এবং শুধু তাই নয়, যে বর্ধমান থেকে আসানসোল, দুর্গাপুর থেকে কলকাতার যোগাযোগের এখন মুখ্য রাস্তা হয়ে উঠেছে এই জাতীয় সড়ক। এবং পণ্যবাহী বহু ট্রাক হলদিয়া থেকে শুরু করে কিন্তু পূর্ব মেদিনীপুর সব জায়গায় চলে যাচ্ছে, একেবারে টপে চলে যাচ্ছে। সব মিলিয়ে এই রাস্তা বলা যায় যে একেবারে এই রাজ্যের অন্যতম একটা লাইফ লাইন, এবং সেই রাস্তার গার্ডওয়াল এইভাবে ধসে পড়লো। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা তাদের ইঞ্জিনিয়াররা কোন রকম টেরই পেল না যে জাতীয় সড়কের এই গার্ডওয়ালের এই অবস্থা হয়ে রয়েছে। তার তলা হয়ে রয়েছে। উঠবে যে 1 বছর হয়নি তৈরি হয়েছে, তাহলে এমন কোন সামগ্রী দিয়ে তৈরি হলো যে এরকম ভেঙে পড়ে গেল গার্ডওয়াল? এই যে ফ্লাইওভারটা আছে, এটা সাইড ওয়ালটা ধসে গেছে মোটামুটি 40 ফুটের মতো। এটা হচ্ছে পিডি কলকাতার আন্ডারে আসে, ওদেরকে জানানো হয়েছে। ওদের হাইওয়ে পেট্রোলিং টিম দেখে গিয়েছে। পালসিট যে আইসি যিনি আছেন ঘটনাস্থলে আসেন, সঙ্গে সঙ্গে রাস্তাটা মানে যে মেন ক্যারেজওয়েটাকে ব্লক করে দেন ওখান থেকে, এবং রুটটাকে সঙ্গে সঙ্গে ডাইভার্ট করে দেন হচ্ছে সার্ভিস রোড দিয়ে, যার ফলে যে কোনো মানে দুর্ঘটনাটাকে এড়ানো গেছে।